হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-2022। এই টেস্ট পেপারের ইংরেজি বিষয়ে 22 নম্বর পেজে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো দেখে নেব 22 নম্বর পৃষ্ঠায় কী রয়েছে। তো এখানে 22 নম্বর পৃষ্ঠায় এখানে প্রথমে একটি সিন প্যাসেজ দেওয়া আছে, বলা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটিকে পড়ে প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। তো এটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেখান থেকে এই প্যাসেজটিকে নেওয়া হয়েছে। তো প্যাসেজটিতে আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি লাল কালি দিয়ে। যেগুলো প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলি কিন্তু এই আন্ডারলাইন করা অংশের মধ্যে কিন্তু পাওয়া যাবে। তো এই অংশগুলি পড়লেই কিন্তু তোমরা উত্তরগুলি এখান থেকে পেয়ে যাবে। তোমরা উত্তরগুলি দেখে নেব। তো প্রথমে এ নাম্বারে দেওয়া আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো এখান থেকে সঠিক অল্টারনেটিভটা খুঁজে নিতে হবে সেন্টেন্সটিকে সম্পূর্ণ করার জন্য। এ নাম্বারে দেওয়া আছে গান্ধীজিজ ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। উত্তর হবে দুয়েরটা 1 ডে আফটার হিজ ডেথ, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর একদিন পর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্নের উত্তরগুলি তোমরা প্যাসেজে পেয়ে যাবে, যেখানে প্রত্যেকটি উত্তর আন্ডারলাইন করে দেওয়া আছে। তো আন্ডারলাইন করা অংশগুলি পড়লেই কিন্তু উত্তরগুলো পাওয়া যাবে। এরপর বি নাম্বার দেওয়া আছে দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ। উত্তর হবে 4 নাম্বারটা অ্যাগোনাইজিং, অর্থাৎ বাপুর সাথে যে লাস্ট হাঁটা সেটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। এরপর সি নাম্বার দেওয়া আছে হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড। তো উত্তর হবে ওয়াকিং স্টিক, হাঁটার সময় বাপু ওয়াকিং স্টিক ব্যবহার করতেন। পরের প্রশ্নটা দেখুন ডি নাম্বারে টু মুভ ইন দ্য থিক ক্রাউড ওয়াজ ইম্পসিবল, অর্থাৎ খুব ভিড়ের মধ্যে হাঁটাটা ছিল অসম্ভব। এরপরে দেওয়া আছে ইট রিকোয়ার্ড নো ভেহিকেল হেয়ার ইট রিফার্স টু। তো এখানে ইট বলতে কী বোঝানো হচ্ছে? তো ইট বলতে এখানে যে বোঝানো হচ্ছে উত্তর হবে অপশন 3 নাম্বারটা ওয়াকিং, অর্থাৎ হাঁটতে কিন্তু কোনো ভেহিকেল বা কোনো যানবাহনের প্রয়োজন হয় না। তো এখানে ইট বলতে এখানে ওয়াকিং এর কথা বলা হচ্ছে। এরপর বি নাম্বারে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে। প্রথমে দেওয়া আছে দ্য অনলি ওয়ে টু ওপেন দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান ওয়াজ টু ওয়াক। তো এখানে হবে টু ওয়াক অথবা ওয়াকিং। 2 নম্বরে দেওয়া আছে দ্য ওপেন ট্রাক অন হুইচ বাপু লে ওয়াজ কভার্ড উইথ ফ্লাওয়ার। যে ট্রাকটার উপরে মধ্যে বাপুকে রাখা হয়েছিল সেটাকে ফুলে একদম ঢেকে দেওয়া হয়েছিল আর কি। এরপর 3 নম্বর দেওয়া আছে থাউজেন্ডস অফ পিপল হু ওয়ার ওয়াচিং দ্য প্রসেশন ওয়ার সাইলেন্ট, অর্থাৎ হাজার হাজার লোক যারা সেই সব যাত্রাটাকে দেখছিলেন তারা সবাই চুপচাপ ছিলেন আর কি। সিতে দেওয়া আছে স্টেট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস। সেন্টেন্সগুলো ঠিক না ভুল সেটা লিখতে হবে এবং তার পাশে একটা সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দিতে হবে। এরপর প্রশ্ন দেওয়া আছে 1 নম্বরে ওয়াকিং ডিনোটস আ ফাস্ট প্রোগ্রেস, অর্থাৎ হাঁটা একটা দ্রুত একটা প্রোগ্রেস বা উন্নতিরকে ডিনোটস করে বা প্রকাশ করে। এটা হচ্ছে ভুল। তো হাঁটা কোনো উন্নতির প্রোগ্রেস নয় বা দ্রুত উন্নতির প্রোগ্রেস নয়। তো এটার সাথে আমরা যে সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে পারি কি না ওয়ার্কিং ডিনোটস স্লো প্রোগ্রেস, অর্থাৎ ওয়ার্কিং স্লো প্রোগ্রেসটাকে কিন্তু ডিনোট করে। 2 নম্বরে দেওয়া আছে গান্ধীজি ওয়ার্কড অ্যাক্রস আ মেজর পার্ট অফ আওয়ার কান্ট্রি। গান্ধীজি আমাদের দেশের বিভিন্ন যে জায়গা সেগুলো ভ্রমণ করেছিলেন। তো এটা ঠিক তথ্য, এখানে টি লিখতে হবে এবং এটা হচ্ছে ভুল তথ্য, এখানে এফ লিখতে হবে। ওকে, তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেবো কি না বাপু স্লাইড ফিগার হ্যাড ওয়ার্কড স্টাফড ইন হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, যেটা তোমরা প্যাসেজের মধ্যে কিন্তু পেয়ে যাবে, সেটা কিন্তু আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। এরপর 2 নম্বরে দেওয়া আছে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে পোয়েমটিকে পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো প্রশ্নটি এখানে যে পোয়েমটি দেওয়া আছে মাই ওন ট্রু ফ্যামিলি, এখান থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো এগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে, যেগুলো প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে। এই আন্ডারলাইন করা অংশগুলো পড়লে কিন্তু প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে। তো আমরা প্রশ্নের দিকে যাব। এখানে দেওয়া আছে দেখো এতে দেওয়া আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো সঠিক অল্টারনেটিভটা খুঁজে নিয়ে লিখতে হবে। তো প্রথমে এতে দেওয়া আছে ইন দ্য ওক উড দ্য পোয়েট মেট, অর্থাৎ ওক উড কবি কার সঙ্গে দেখা করেছিলেন? তো উত্তর হবে অপশান 3-এরটা অ্যান ওল্ড ওমেন, একজন বৃদ্ধ মহিলার সঙ্গে। এরপর দেওয়া আছে দ্য ওয়ার্ড ক্যাকেল মিনস, ক্যাকেল কথার অর্থ কী? তো ক্যাকেল কথার অর্থ হচ্ছে অপশান 2-এরটা উত্তর হবে ওকে টু লাভ ইন আ লাউড হার্স ভয়েস, মানে উচ্চস্বরে হাসা আর কি, খ্যাক করে হাসা যেটা। 3 নম্বরে দেওয়া আছে ওকে। এরপর সি নাম্বার দেওয়া আছে দ্য পোয়েট ওয়াজ ট্রাইবড টু আ, তো উত্তর হবে এখানে
স্টেক, অর্থাৎ কবিকে কিসের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল আর কি, তো সেটা হবে হচ্ছে স্টেক, অ্যাট দ্য স্টেক বা একটা খুঁটির সাথে। এরপর দেওয়া আছে ডি নাম্বারে, দ্য ট্রি ট্রাইব ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক আ, এটা হবে অপশান একের উত্তর হবে প্রমাইস, অর্থাৎ ট্রি ট্রাইব অর্থাৎ বৃক্ষ জাতি কবিকে কী করতে বলেছিলেন, কী করতে চেয়েছেন না, একটা প্রতিজ্ঞা করার কথা বলেছিল, তো এটা উত্তর হবে একেরটা। এরপর বিতে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 2 করে দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে, এ নম্বরে দেওয়া আছে হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে, তো বৃদ্ধ মহিলাটি কী বলেছিল, তো এখানে উত্তর হবে দ্য ওল্ড ওম্যান টোল্ড দ্য পোয়েট দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট ইনসাইড হার ব্যাগ, তো বৃদ্ধ মহিলাটা কবিকে বলেছিলেন যে তার যে গোপনীয়তা সেটা তার ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। বি নম্বরে দেওয়া আছে ওয়েন ডিড দ্য পোয়েট কাম টু হিজ অ্যাওয়েক, কখন কবি দুবারবার আবার জেগে উঠেছিল আর কি, উত্তর হবে দ্য পোয়েট কেম টু হিজ অ্যাওয়েক ওয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, যখন বৃদ্ধ মহিলাটি তার সেই ছোট ব্যাগটি খুলেছিল তখন কবি দুবার আবার জেগে উঠেছিল আর কি। পরের প্রশ্ন দেখব, তো এখানে দেওয়া আছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেওয়া আছে, তো 4 নম্বরে দেওয়া আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো এখানে সঠিক অল্টারনেটিভটা এখানে লিখতে হবে। প্রথমে দেওয়া আছে সাম পুলিশম্যান, এখানে হবে অ্যারেস্টেড, ওকে 1 পারসন ফ্রম দ্য পোর্ট এরিয়া অন ফ্রাইডে। এরপর দেওয়া আছে দ্য ম্যান ওয়াজ ফাউন্ড, এখানে হবে ওয়াজ ফাউন্ড, দ্য ম্যান ওয়াজ ফাউন্ড স্মাগলিং গোল্ড, নাও দ্য ম্যান ইজ ইন প্রিজন, এখন লোকটি জেলখানায় রয়েছে, ওকে, তো এখানে হবে অ্যারেস্টেড, এটা ওয়াজ ফাউন্ড, এটা হবে ইজ। 5 নম্বর দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, সঠিক আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এটা পূরণ করতে হবে। উই স্টপড ফর লাঞ্চ ইন আ স্মল রেস্টুরেন্ট নট ফার ফ্রম দ্য টাউন, এটা হবে ফর, এটা হবে এ। উই টুক রেস্ট ফর অ্যান আওয়ার অ্যান্ড দেন স্টার্টেড আওয়ার জার্নি, তো এখানে আমরা 1 ঘন্টা রেস্ট করেছিলাম, তারপর আবার আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, তো এখানে হবে অ্যান। এরপরে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, ওকে, তার আগে কিছু কোশ্চেন দেওয়া আছে সেগুলো আমরা দেখে নেব। বি নাম্বার দেওয়া আছে একে শ্যাল উই হেল্প হার, আমি কি তাকে সাহায্য করবো, তো এটাকে বলছে কি চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, এটা ভয়েস চেঞ্জ করলে আমরা লিখবো উইল সি বি হেল্পড বাই আস, তাকে কি আমার দ্বারা সাহায্য করা হবে, এরকম। এরপর হচ্ছে 2 নম্বর দেওয়া আছে সুনিতা সেড টু মি উইল ইউ টেক টি অর কফি, সুনিতা আমাকে বললো তুমি চা খাবে না কফি খাবে, তো এটাকে করতে হবে চেঞ্জ ইনটু আ ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, তো ইনডাইরেক্ট স্পিচে আমরা লিখবো সুনিতা আস্কড মি ওয়েদার আই উইল টেক টি অর কফি, সুনিতা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি চা খাবো না কফি খাবো, এটা। এরপর দেওয়া আছে 3 নম্বরে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, আমি তার সাকসেস বা সফলতা সম্পর্কে নিশ্চিত, তো এটাকে বলা হচ্ছে কি চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে ঠিক কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে, তো কমপ্লেক্স সেন্টেন্সে লিখলে আমরা লিখবো আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড, আমি নিশ্চিত যে সে সফল হবে। এরপর সি এর দাগে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন, তো এখান থেকে এই লিস্ট থেকে ফ্রেজাল ভার্বগুলোকে নিয়ে এখানে লিখতে হবে এই শূন্যস্থানে বা এই ঘরে, ওকে, যদি প্রয়োজন হয় তাহলে ফ্রেজাল ভার্বের যে ফর্ম সেগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। তো প্রথমে দেওয়া আছে ইউ শুড প্রিজার্ভ সামথিং ফর ফিউচার ইউজ, তো এখানে প্রিজার্ভ এটা ফ্রেজাল ভার্ব লিখতে হবে, প্রিজার্ভ মানে কি কোনো কিছু সংরক্ষণ করে রাখা, তো পুট বাই মানে হচ্ছে সংরক্ষণ করা, তো এখানে হবে পুট বাই। এরপর 2 এর জায়গায় দেওয়া আছে দ্য ব্রাদার্স কোয়ারেলড ওভার দেয়ার প্রপার্টি, তো কোয়ারেলড মানে কি ঝগড়া করা বা কলহ করা, তো এটার যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে ফল আউট মানে হচ্ছে কলহ করা বা ঝগড়া করা, তো এটার পাস্ট ফর্ম লিখতে হবে ফেল আউট হবে। 3 নম্বরে দেওয়া আছে ওয়ান শুড লিভ স্মোকিং ফর আ হেলদি হেলদি লাইফ, ওকে, তো লিভ এটার যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে গিভ আপ, ওকে, মানে ত্যাগ করা, তো এখানে হবে গিভ আপ, তো এইভাবে এটাকে পূরণ করতে হবে। তো এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা পরের যে পেজ রয়েছে সেই পেজের সিন এবং যে গ্রামার সেকশন সেগুলো নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এর পরের যে পেজটা রয়েছে অর্থাৎ 70 নম্বর পেজ আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।